আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি না। একটু গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব। তবে আওয়াজ করে বলুন, এই শাহরাস্তির মাটিতে আজকে আপনারা যারা এসেছেন, দোয়া ভাঙ্গায় যারা এসেছেন, আপনার হৃদয় থেকে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে তুলতে ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা, ভ্যান চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, যত শ্রমিক ভাইরা আছেন, সবাইকে বুকে নিয়ে কথাগুলো বলছি। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা কি সত্য না মিথ্যা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন, বলেন চিরদিন চলে যেতে হবে। এই জন্য আমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই না, আমরা আখিরাতকে মূল্যায়ন করি। ঠিক কিনা বলেন? বলা হয়েছে দুনিয়াকে দিয়ে आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरतকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আজকে সুন্নিরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে। এর বাহিরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খেয়ে কালার পাল্টিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। একটি কথা তাৎক্ষণিক ভাষায় আপনাদের কাছে আবারও বলতে চাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিভাবে কিভাবে আমার হুজুর বলে গিয়েছেন, আল্লাহ যে কিভাবে ধরবে আপনি টেরও পাবেন না। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যত কৌশল করেন না কেন, সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় আপনাকে দিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই পৃথিবীটা তুচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ। একদম নীরব থাকবেন প্লিজ। আমি অনেক কষ্ট করে কথা বলে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র। আমি এই কথাগুলো এমনি বলতাম না, এরপরে বলতে চাই, বোঝাতে চাই, জানতে চাই, জানাতে চাই। বলুন, হাজার কথার জবাব দেব আজকে। বলুন, সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? এটা সুন্নিদের কনসেপ্ট। এই কথাগুলো সুন্নিরা আজকে না, স্বাধীনতার আগ থেকে বলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমাদেরকে অপরাধী হিসেবে সাজানো হয়, নাটক করা হয়, কল্পবাজ করা হয়। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। আপনারা বলুন, আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন। প্রশাসন এখানে আছে, প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাঠকে গ্রহণ করে আমাদেরকে মাইনাস ফরমালে রাখতে চায়, সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে, আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চায়। এদেরকে জবাব দিচ্ছি, বলুন, মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আমাদের মনে হবে জিয়ারত। বলেন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? সুন্নাত। একদম খুব মনোযোগ দিয়ে, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? সুন্নাত। এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা মানবো না মৌলবীর কথা মানবো? সেই মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে, সেই মৌলবীর স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো, এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে। তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে
একটা মাইনাস ফর্মালে রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছো, মনে রেখো এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান। কথা বলে ঠিক কিনা? বলেন আল্লাহ কি এক না দুই? গায়ের জোরে না দলিল বলে বলেছেন কে? আল্লাহ কি তন্দ্রা আছে? আল্লাহ কি নিদ্রা আছে? যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি খালেক। আর যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তিনি মাখলুক। এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা পাকড়াও করে না। আল্লাহ হলেন তিনি যাকে নিদ্রা পাকড়াও করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। লাউ কানা আলিহাতুন ফীহি ইল্লা, আয়াত আছে যে আল্লাহ হলেন এমন ইলাহ যিনি ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই। যদি হতো তাহলে ফাসাদ লেগে যেত। এই জন্য যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন, এইদিকে সূর্য উঠাচ্ছেন, যেদিকে সূর্য ডুবাচ্ছেন, এক নিয়মে সূর্য ডুবছেন, এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। একটি কথা আবারও বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। মামলা দিতে পারো, হামলা করতে পারো, গাড়ি ভাঙতে পারো, মনে রেখো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা অনেক শক্ত। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে হবে টের পাবেন না। কিভাবে হবে টের পাবেন না। চোখে দেখবেন, অনুভব করবেন। সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। যদি তার ঠিক কিনা বলেন। ইন্নাহু হুয়া ইউবদিউ। হুজুর এখানে আছেন। আল্লাহ হলেন তিনি যিনি আমার, হুজুরের, আপনাদের, পৃথিবীর সবার শুরুর মালিক। ওয়া হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যিনি আমার শেষের মালিক। তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন। মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না, নকশাটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন। দেখেন না হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে, বাঁশিগুলা কেমন? হুজুর ওয়াজ করলেন, এক বাঁশির আওয়াজ। আপনি কথা বলেন উপস্থাপক, আগে আরেক বাঁশির আওয়াজ। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন নিপুণ কারিগরকে? সেই রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন, রব কি বুঝে না? আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি, মার চাইতো বেশি ভালোবাসি, বাবার চাইতো বেশি ভালোবাসি। আমার রাসূল বলছেন ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ঈমানদার হবে। ঈমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না। ঈমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, চেষ্টা দিতে দিতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার হজের দাম নাই, যার ঈমান নাই তার যাকাতের দাম নাই, যার ঈমান নাই তার জিন্দেগীর দাম নাই, যার ঈমান নাই তার বন্দেগীর দাম নাই, যার ঈমান আছে তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিরা সর্বপ্রথম ইবাদতের সবক দেওয়ার আগে ঈমানের সবক দেয়, ইবাদতের সবক দেওয়ার আগে মুহাব্বতের সবক দেয়। আর ওলি আল্লাহর দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে ইবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দেয়। কেন দেয়? কেন দেয় আদবের সবক? এই জন্য যে 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও তার সারা জীবনের বন্দেগী বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহ নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অর্ডারের নাফরমানি করার কারণে। এই জন্য যেহেতু বেয়াদবি করলে সব কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরে আদম আলাইহিস সালাম বন্ধমের কাছে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ পাকের নবী হিসাবে। আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন। আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন। আর বিয়াদব যারা তারা ভুল করলো অনুতপ্ত হয় না, এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না। এই জন্য অনুতপ্ত হওয়া এটা আদম আলাইহিস সালাম আমার বাবার খাসিয়ত, আর অনুতপ্ত না হওয়া ইবলিসের খাসিয়ত। এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইহিস সালামের দলে? রাজি না? রাজি না? রাজি না? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আদবটা হলো সবচাইতে বড় সম্পদ। আজকের এই মাহফিলে আমি কতটুকুই কথা বলছি, বলার চেষ্টা করছি আপনাকে শুধুমাত্র আদব শেখানোর জন্য। সুন্নিরা কখনো বেআদব হয়। এই জন্য আমার বাবারা, মাহফিল কমিটিদের অনেক দাবি আছে আমার কাছে, অনেকগুলো দাবি আমার কাছে গানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে। এরপর আমি মাঝখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে। আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাহফিলটা সাজিয়েছেন তাদের কিছু ছেলেরা আসবে। এইভাবে যদি আপনারা আজকে উপস্থিত হয়ে যেইভাবে আজকে ইতিহাস করেছেন, এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে। এবার তো অনেক ধরনের সমস্যা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আকাশের মতো মেঘ থাকে, আবার সমাজের মতো কালো মেঘ থাকে। ওই মেঘে মেঘে বর্ষণে তাই হয়েছে, শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ নেমে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটাই হবে, কখনো কখনো খেলাপে কিয়াসও হয়। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবারা আমার, এখানে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা ব্যাগ নিয়ে আসবে। আপনার 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন। কেন? আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আরো সুন্দর ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল। আপনারা আপনাদের মায়ের চেহারা খেয়াল করে আমার ছেলেদেরকে কিছু টাকা নবী আহা তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী দয়া করে তাই কোন নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে করবে আমার নূর নবী বিনে? ঠিক না? কঠিন হাসরের দিনে কে করবে নবী বিনে? দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ ঝরিয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ ঝরিয়া পড়ে, ওরে দয়া করে দিও না
ইলাহ নাই পাইলে নিরা আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ও আমার শাহরাস্তির বাবা হাজার কতরা জবাব দিয়ে যায় আজকা গ্রন্থ মতবাদ যারা যারা গায়ে পরে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে এই সমাজের ভিতরে কালার বানায় রাখছে, প্রশ্নবিদ্ধ বানায় রেখেছে, এদেরকে নিয়ে আমি একটু জবাব দিয়ে যাই। আপনারা আবারও আওয়াজ করে বলুন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই না এক, আর আজকে দুই না এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ ডাক দিয়ে কও বন্ধু আপনি বলে দিন এই কথা দ্বারা প্রমাণ হয় নবী হলো আল্লাহর সাক্ষী। তাবলীগরা আবার এগুলো বুঝবে না, এরা তো শরীয়তের মৌলবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই ভাষায় আরেকটু পরে কথা বলবো, এই ভাষাটা একটু পরে ইউজ করবো, এখন না। এখন শুধু ফাউন্ডেশনটা তৈরি করি। আল্লাহকে বন্ধু আপনি বলুন, এর মানে মৌলবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে বলছি কি আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমি আপনি কারো কাছে যাওয়া লাগে, আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো ঘরে জন্মগ্রহণ করেনি। এরপরে লাস্টের আয়াতের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন তিনি যার সমকক্ষ পৃথিবীর কেউ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ হলাম তিনি, তিনি সব বানাইছি, আবার সব আমি আল্লাহ লয় করে দিব। সব আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে সাজাইছি, আবার এই পৃথিবীটাকে আমি শেষ করে দিব। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন, সন্নিবেশিত করে দিয়েছেন। এত সুন্দর গাছ আল্লাহ বানাইছে যে এই গাছের নিচে আমরা ছায়া গ্রহণ করি, এত সুন্দর আমরা খাবার গ্রহণ করি। আর আমাদের ভিতরে যাদের কলব আছে, গোশতের টুকরা আছে, আমরা একটা গুনাহ করলে সেই গোশতের টুকরার মধ্যে কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়। ও যুবক, আমার নবী বলেন এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে, ভালো থাকলে বডিটা ভালো থাকবে, আর টুকরাটা পছন্দ ধরে গেলে অল বডিটা পছন্দ ধরে যাবে। এই জন্য গিজাউল কালবে যিকরুল্লাহ, মাছ যেমন করে পানি ছাড়া বাঁচে না, জিকির ছাড়া একটা প্রেমিক ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর দরবারে জিকির আছে না নাই? এই জিকির নিয়ে অনেক ধরনের ফাইজলামি করে এমন মানুষ সমাজে আছে না নাই? এই জিকিরগুলোকে কেটে সেটে বিভিন্নভাবে উপস্থাপন করে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলতে চাই। কিন্তু আমরা যারা সুন্নি রয়েছে আমরা বোঝাই দিয়ে যাই আমাদের জিকির ছিল, জিকির আছে, জিকির চলবে, এরপরও জিকির বন্ধ করা যাবে না। পাঁচান পাঁচ জিকির লাগবে, হালত অত্যন্ত চমৎকার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ও বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি না, আমাদের ঠিক কিনা বল? এত হইচই করেন আপনারা ওয়াজে, এত কথা বলেন আপনারা। আমি শুধুমাত্র ধৈর্যের সাথে কথা বলতেছি, এত কথা বলতে পারেন।
আশ্চর্য, জবান বন্ধ রাখেন। শরীর নড়াচড়া করেন, অসুবিধা নাই, জবানকে বন্ধ রাখেন। সব মাহফিলকে সবভাবে দেখবেন না, নীরব থাকেন, আওয়াজ করবেন না প্লিজ। আমরা স্মরণ করব কাকে? শুধু আওয়াজ হবে কাকে? আরো জোরে কাকে? আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ যে বলল আমাদেরকে স্মরণ করবে, তাফসীর খুলে দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহু আকবার। আমরা কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারবো? আরো বড় করে পারবো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যারে তন্দ্রা ধরে না, যারে নিদ্রা ধরে না। এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে। ও বন্ধু, ওই মহান রব্বে করিম গোটা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন। এই বিছানাটা হলো দুনিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত হয়েছি, গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। বলেন, এই জন্য নদীর পরে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একমাত্র আমার নবীর জন্য আমরা পেয়েছি রে বাজান। ও বন্ধুরে বাবা, কি ভাষায় ওয়াজ করলে আপনারা আজকে বাড়িতে ওয়াজ নিবেন? আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো, আমি দুনিয়ার জমিনটারে সমতল বানাইলাম, অনেক গাছ গাছালি দিলাম, অনেক জনের প্রাণী দিলাম, অনেক নদী দিলাম, পানি দিলাম, পানির মধ্যে রিজিক দিলাম। এরপরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এদেরকে চলার জন্য, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম। সূর্যের আলোতে তারা চলে, সূর্যের আলোতে তারা ফসল পায়, সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে, সুন্দর করে চলাফেরা করে। আমি দিন বানাইছি চলার জন্য, আর রাত বানাইছি বিশ্রামের জন্য। এই জন্য রাতে চাঁদের আকাশে, রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ তোর একটা সুন্দর চাঁদ দিলাম, এই চাঁদের স্নিগ্ধ আলোতে তোমরা রাতের বেলা আরাম করবা। আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমানটারে সাজাইলাম। আমি আল্লাহ 8টা আসমান নয়, 2টা আসমান নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এমনি দেখা যায় আসমান মনে একটা, আসলে একটা না। আসমান হলো 7টা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম যিনি 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। একটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে। ও যুবক, ছোট্ট একটা কিস্টে সাজাইতে যাইয়া কতগুলো বাঁশ টানাইছে পর্দাটারে টানাইয়া রাখবার জন্য। আর আমার আল্লাহ এত বড় ভারী আসমানটা বানাইলো, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এরা ওয়াহাদানিয়াতের ওয়াজটাকে আমরা বুঝি না। এরা বলে আমরা নাকি বলি আল্লাহ আল্লাহ মানে কই, জুতা দিয়ে চাপার মধ্যে পানি লাগাই দেবো বেটা। কার সামনে কি কথা বলো? আরে আমরা তো মার কাছে যখন কায়দা করি তখন সারার মধ্যে বসে বলছে পাঁচ কালিরা
বড় 7 কালিমা পড়ো, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে আমার মা তো প্রাইমারিতে যাওয়ার আগেই আমার আল্লাহ ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছেন, আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি মাথায় গিয়ে সাজদা করি। তোমরা দিমাগ খারাপের গোষ্ঠী, বেঈমানের দল। সাজদা পাওয়ার মালিক কে? আর কি বুঝাইতে হবে? এইগুলো কিন্তু 1 নম্বর জবাব। যারা বলে আমরা আল্লাহ চিনি না, যারা বলে আমরা তাফসীর বুঝি না, যারা বলে কোরআন নাই হাদিস নাই কিচ্ছা কাহিনী বলি, কানের মধ্যে তুলা লাগায় রাখো না, কটন বাদ দিয়ে কানটা পরিষ্কার করে নাও, তাহিনী কি বলে শুনে যাও। এই জন্য আমি বলতে চাই, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন মায়া কইরা, কথা বলেন ঠিক কিনা? মায়া করে আল্লাহ এত কিছু সাজায়া থাকে গো, ওই মনিবের কুদরতি কদমে সেজদা দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একমাত্র করে গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন, আমার হুজুর এখানে আছে, ইল্লা লিয়াবুদুন মানে হলো নামাজ পড়ার সাথে সাথে এটা নাম না, ইল্লা লিয়াবুদুন আর লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে অনুভব করতে হবে। আল্লাহ ওয়াল আফাল ওয়াল আখির ওয়াল সাহির ওয়াল বাতিন, ইন দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আফাল ওয়াল আখির, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নেই, বুঝতে হবে, চিনতে হবে। আপনার এই যে চেহারার কপাল, সেই মহান রব্বে কারীমের কতটি কদমে সেজদা লাগে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের রব, রব্বুল আলামিন। আরো বলতে হবে, আরো বুঝাইতে হবে। এবার আসো একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম অন্য অ্যাঙ্গেলে দিবেন না আমার আওয়াজ। আমি একটা প্ল্যাটফর্ম 3 তারিখে কথা বলতেছি, মারহাবা জোরে বল। এই সব সাজাইলো, আমার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব। দেখেন তো খেলাটা কত কঠিন। এত মায়া করে বানাইলেন আল্লাহ, এত মায়া করে আসমান বানাইলেন, এত মায়া করে জমিন বানালেন। আল্লাহ সব কি করে দিছে? সব শেষ করে দিবে। সব কি করে দিবে? শেষ করে দিবে। ব্যাগটা দিবেন নি? কোনটা? এত সুন্দর আসমান একবারে নিয়ে যান। কুল্লু মান আলাইহা, ব্যাগ রাখেন, এটা চেনটা খুলেন, চেনটা খুলেন। তো বানাইছিল কে? এত মায়ার জিনিস আপনি সব শেষ করে ফেলবেন? এটার বাইরেও আরো অনেক মজা আছে, তাই শেষ করে দিচ্ছি। এটার বাইরেও কি আছে? আরো মজা আছে। আর দুনিয়ায় মানুষ স্মার্ট পেটে থাকলে জায়গাটা অনেক ভালো লাগে, আবার দুনিয়াতে আসলে দুনিয়াটা অসম লাগে, আবার দুনিয়া থেকে চলে গেলে ওই জায়গাটা আরো বড় লাগে, আবার হাসরের মাঠটা বড়, আবার জান্নাতে যখন যাবে আরো বড়। তো আল্লাহ বলেন এরপর আরো অনেক কি আছে, আরো খেলা আছে। রাসূল বলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা প্রাণীর মাঝখানে একটা সাদা একটা ঘোড়া, আলাদা আলাদা। এই আলাদা ঘোড়াটাকে চিনতে কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা হবে না। এই জন্য যে রবের জন্য তোমরা পাগল, সেই রবকে তোমরা এইভাবে খুব কাছাকাছি দেখতেছি। বলেন আল্লাহ দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই ধরনের আমার যুবক ভাইয়েরা, শাহরাস্তি দোয়া বাংলার বাবারা, আল্লাহ এত মায়া করে সব বানাইছে রে। আমি সব জায়গায় কথাগুলো হৃদয় থেকে টেনে টেনে বলে থাকি। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়া সব বানিয়েছে আমার আল্লাহ। এখন যদি প্রশ্ন করি কার উসিলায় আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন, তাইলে শাহরাস্তির সুন্নি পাগলরা বলবেন
যারা সুন্নি মুসলমান তারা বলবেন নবীর উসিলায়, আর যারা সুন্নি মুসলমানের বাইরে মুসলমান আছে তারা বললে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, সর্বপ্রথম কলম বানাইছে। আমরা সুন্নিরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছে। কথা বল না কেন, ঠিক কিনা বলেন? আর ওরা বলে কলম বানাইছে। আরে বলে কলম কি জিনিস আর নবী কি জিনিস এখানে পার্থক্য করতে পারছে না। কলম একটা বস্তু, আর আমার নবী সৃষ্টির মূল। মূলও ছিনে না, যারা মূল ছিনে না শাখা প্রশাখা নিয়ে চলে, যারা নিজের মা বাবার সম্মান বোঝে না ওই শাশুড়ি আর খালা পালয়া করে কথা বলে ঠিক যাবে। এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকীয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকীয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকীয়া আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি কুসমিরা দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার স্ত্রী পরকীয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সে স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো, স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ, তার মানে বোঝা গেল আমরা আবারও ভবাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন, কথা বলেন, এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন ঠিক কি না? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখে না, আল্লাহ নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন ঠিক না? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট দিয়ে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এই বাঁশি বাজায় না কেউ, মাজার জিয়ারত চলছে, নামাজ চলছে, দোয়া ভাঙ্গার পয়েন্টের মাহফিল চলছে, আগামীতে আরো বড় বক্তা আসবে, আগামীতে আরো বড় বক্তা আসবে ইনশাআল্লাহ। সেই চিত্র দেখে দোয়া ভাঙ্গার মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এখনো সারা রাত্রি জমিনে আকাবেররা আছেন, আপনাদেরকে দলিলের ভান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন। এখন আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক? আরো বড় করে দুই না এক? আমার বাবারা আমার মোবাইলটা দিয়ে দেন। আমি বলছি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তাদের শরীক করা যাবে না। বলেন শরীক করা যাবে না। এই ওয়াজগুলো কোট করে নিয়ে যান। এরপরও যারা আমাদেরকে গায়ে করে ট্যাগ লাগাবে তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব, কলমের জবাব কলম দিয়ে দিব, ফেসবুকের জবাব ফেসবুকে দিব, লাঠির জবাব লাঠি দিয়ে দিব। তোমরা যে ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় কথা বলবো। তোমরা ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাও। এরপরে আসেন আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে। আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান নিয়াই নাকি ঠেলাঠেলি। আমি কিন্তু দেখাতে পারবো, আমার মোবাইলে কিছু আছে। তো আমার মতো পার্টি পরে আবার এরকম স্পিকার করে তাদের সামনে আমার ফলোয়ারও আছে, হ্যাঁ এইভাবে কাজ করে। আবার বলতেছে কি নবী হাসরের মাঠে নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবী নাকি এই পেরাশানিতে আমার নবী চিন্তিত থাকবেন। আপনারা জবান খুলে বলেন নবী কি নিজের পেরাশানিতে টেনশন থাকবেন নাকি উম্মতের পেরাশানিতে? এই আওয়াজে মানি না জোরে কর। আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলি কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? যেই মৌলবীরা এইভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের থেকে আমাদের সংশোধনে সতর্ক থাকার দরকার আছে না নাই?
এখানে আপনি সুন্নিয়তের পিতা হিসেবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি। আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন, সেই সন্তানটা আপনার আকীদাটা লালন করে কিনা এটাকে আপনি খেয়াল করেছেন? আপনার সন্তান পড়াচ্ছেন, সে ফেসবুকে কারো ওয়াজ শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন? আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে, আপনার আকীদা সে লালন করে কিনা? আমরা যেভাবে সুন্নি আকীদা লালন করি সেই আকীদা সে লালন করে কিনা এটাকে আপনি খবর নিয়েছেন? আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই, আপনি আমি আমরা আমাদের যে যারা আছে, আমরা আমাদের মুরিদের সন্তান, মুরিদের নাইনাতনি এবং যারা আছে, এবং আমরা আমাদের সন্তান, আমাদের চাচাতো ভাই, আমাদের মামাতো ভাই, আমাদের খালাতো ভাই, আমাদের পরিবারের পরিজন যে এরিয়াতে আছে, তারা কিভাবে কোনো মিসগাইড ঘটছে কিনা এই ব্যাপারে যদি আমরা যদি এখন যদি তদারকি না করি, তাহলে একদিন দেখবেন এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দোয়া হচ্ছে। আমার কিন্তু একটা কাগজ এখন দিয়ে রাখছে, এরপর কাগজটা আমি প্রথম পড়ি নাই, আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায়, এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই। এভাবে বলতে পারে কি পারে না? আরে বলে কি বলে না? সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, আপনি যখন আলেম হন নাই, তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজা দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব, সন্তান যদি না থাকে এরপর হকদার ইমাম সাহেব। কিন্তু আফসোস হলো মেয়ের ঘরের নাতি ওই নাতির ঘরের প্রতি হুট করে দুইটা এসে কর আমার নাতি একটা, ওনার নাতি একটা হাফেজ হয়েছে, ওনার নাতি একটা আলিম হয়েছে, ও নামাজ পড়াইব। খবর নিয়ে দেখলাম ও কিয়াম করে না, খবর নিয়ে দেখলাম ও নবীর নূর মানে না, খবর নিয়ে দেখলাম ও নবীর গায়েব জানে মানে না, খবর নিয়ে দেখলাম নবীর হাজার নাজার মানে না, খবর নিয়ে দেখলাম নবীর সাফাত মানে না, খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন জন্য পদাকিদা লোকের সাথে সম্পৃক্ত। এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা ওই যে নাতিটা যে পড়াইছে অন্য লাইনে, সে আইসা আপনার জানার মাঠে দাঁড়িয়ে গেছে, ওই মুহূর্তের স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না। তাহলে আপনি একটা অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা সুন্নি আলেম দিয়া আপনি দিতে পারলেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না? আরো হবে কি হবে না? আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। বলছেন দিকে বলতেছি, প্রশ্ন দিচ্ছেন জবাব না দিলে বলবেন হয়তো হুজুর কাছে আবদার করলাম, হুজুরে বললো না, মাঝখানটা বলে দিয়ে যাই। আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না। এক শ্রেণীর লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজটাই হইল দোয়া। এটা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, সমাজের ফেতনাবাজ। জানাজার নামাজ কখনো দোয়া না, জানাজার নামাজ মূলত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন জানাজার নামাজের কয় তাকবীর? আর ধরে কয় তাকবীর? তাকবীর। আচ্ছা বলেন জানাজার নামাজ থেকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দিয়ে যায়, জানাজার নামাজ থেকে যারা দোয়া বলে। আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি ঠিক শর্ত নাকি নামাজের জন্য? নামাজের জন্য। দোয়ার জন্য ঠিক শর্ত নাকি নামাজের জন্য? নামাজের জন্য। জানাজার নামাজটা মূলত নামাজ দিকে ঠিক শর্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ফজরের নামাজের সুন্নতের নিয়মটা করে নাই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আসেন যোহর নামাজের টাইমে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল যুহরে সালাতিল মাগরিব সালাতিল আসরে সালাতিল ইশায়ে সালাতিল আওয়াবিন সালাতিল চাশতে সালাতিল মাগরিব সালাতিল তাহাজ্জুদ সালাতিল না সালাতিল জানাজাতি। তাইলে সব নামাজের শুরুতেই সালাতিল ফাজরে, সালাতিল সুবহে, সালাতিল আসরে, সালাতিল মাগরিব। আর জানাজা নামাজের কথা আয়েশা কয় এটা দোয়া। ওই দোয়া হইলো ও মৌলবী এখানে তো সালাতিল জানাজা বলো কেন? এখানে বলতে পারো না সালাতিল দোয়া আর দোয়াইল জানাজা? হ্যাঁ দোয়াইল জানাজা পড়তে পারো না? এখানে নিয়ত বান্ধ নামাজ কইয়া আর নামাজের পরে বিরোধিতা করো, এই জানাজা নামাজটা কি দোয়া? আমি যদি আমি দোয়া শুনেন মারহাবা জোরে করে গেলি গা। আমার কথা কি
খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিছু করার নাই। আমি আপনাদের ঈমান আকীদাকে একটু সতেজ করার জন্য বলছি। এবার বলেন তো দেখি, জানাজার নামাজ কি নামাজ নাকি দোয়া? আরো বড় করে, আরো বড় করে। যদি দোয়া হইতো, আমি উত্তর দিকে ফিরে পেলাম বলে আল্লাহু আকবার, দক্ষিণ দিকে ফিরে পেলাম বলে আল্লাহু আকবার, পূর্ব দিকে ফিরে বললাম বলে আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরে বললাম বলে আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে দিলাম করে দোয়া তো হয়ে গেছে। এই জন্য বোঝা যায় দোয়ার জন্য দিক শর্ত না, জানাজা নামাজের জন্য দিক শর্ত। এই জন্য যারা জানাজা নামাজকে দোয়া বলে হয়ে গেছে না, জানাজার ভিতরে দোয়া আছে কিন্তু মাইয়েতের জন্য খাস করে দোয়া নাই, মাইয়েতের জন্য খালেস ভাবে দোয়া নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এরা তো শর্ত বোঝে না, জাযা বোঝে না, হরফ আতফের ব্যবহার বোঝে না। শর্ত এবং জাযা 3 দিন পরে হয় না, শর্ত এবং জাযা হয় সাথে সাথে। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, এটা হলো শর্ত, ফাখলিসু লাহু দুআ এটা হলো জাযা, মাসকানে ফা এটা হলো অনতি বিলম্বে, বেশি বিলম্ব করা যাবে না। শর্ত জাযা পাশাপাশি হয়, এই জন্য সাথে সাথে হয়। এই জন্য আমরা জানাজার নামাজ দেওয়ার পরে সাথে সাথে, তবে কাতার সোজা করে নয়, কাতার ভেঙে কেউ যেন বুঝতে না পারে এটা জানাজার নামাজের অংশ, আসলে অংশ না, এটা অতিরিক্ত। এই জন্য নামাজের কাতারগুলো ভেঙে আমরা দাঁড়াইয়া কিয়াম কইরা, দুরূদ পড়া, 2 হাত কইরা দোয়া কইরা তার কবরস্থানে নিয়ে যাই। কথা বলে ঠিক? এই শাহরাস্তির জমিনে, দোয়াবাঙ্গার জমিনে কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, বেদাত বলে ফতোয়া দেয়, এদেরকে আমরা সুন্নিদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সমাধান চাই। কি চাই? আরো বড় করে কি চাই? সমাধান চাই। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন শুনছি জিন্দা মানুষের সাথে শত্রুতামি করে। এখন থেকে মরা মানুষের লোক শত্রুতামি শুরু হয়ে গেছে। একটা মানুষ মারা গেল, তার কোনো আমল নাই, সব দরজা বন্ধ হয়ে গেল। আছে শুধুমাত্র ওই হিসাব নিকাশ না, 3 প্রকারের দোয়া কবরে সওয়াব যাবে, সদকায়ে জারিয়া, উপকারী এলেম এবং তার নেক সন্তান রেখে গেলে। তাইলে বোঝা গেল দোয়া করলে দোয়া যা। তাহলে এই জন্য সেই লোক মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা কবর দিয়ে দিব, সেই জায়গার মধ্যে বেদাতের ফতোয়া দিয়া মৃত্যু মানুষের সঙ্গে তারা যেই সমাজে ফেতনা লাগাই রাখছে, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে, সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজের পরেও দোয়া মানে, এবং দাফন করার পরেও দোয়া মানে, এবং ইসালে সাওয়াবও দোয়া মানে, সব সময় দোয়া করা মানে। এই জন্য যারা এই জানাজার নামাজের দোয়াকে বেদাত বলতে চায়, তারা সমাজে ফিতনাবাজ ছাড়া আর কিছুই নয়। কথা বলে এখন দোয়াবাঙ্গার মানুষ কনসেপ্ট ক্লিয়ার। জানাজার নামাজের পরে মাইয়েতের জন্য খালেস ভাবে দোয়া করা জায়েজ আছে না নাই? আছে। আরো বড় করে আছে না নাই? এই জন্য দোয়া করবেন। উত্তর দিয়ে দিলাম। এবার যে কথাটা বলতে চেয়েছিলাম, আসুন একটু সামনে যাই। আমার রাসূল হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করছি। একটা হলো ইবাদত আর জিয়ারত ক্লিয়ার করছি। এরপরে কেউ যদি গায়ে পড়ে আমাদের সঙ্গে কথা বলতে চাই, আমরা বলবো আমাদের এলাকার নির্দিষ্ট ব্যক্তি নিয়ে ইউনুসের অফিসে অথবা ডিসি মহোদয়ের কাছে আমরা বসে ইনশাআল্লাহ সমাধান করব। আমি মনে করি যদি পাশাপাশি বসি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, নাইলে আপনি বুঝিয়ে আমাদের দলে আসেন। হইলে নিবেন, নইলে আসবেন। কথা বলেন ঠিক কি না বলেন? এর বাহিরে কি আর কোনো কথা আছে? এবার আসেন একটা হাদিস পড়েই ফেলি, যেহেতু আমি হাদিসটা বের করে ফেলছি। বলুন, হাসরের মাঠটা কি দোয়াবাঙ্গা মাঠের মতো হবে? না। বলেন, হাসরের মাঠটা কি দোয়াবাঙ্গার মাঠের মতো হবে? না। একটা হাদিসটা হলো এরকম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা আরদিন। বলা হয়েছে ইউহশারুন নাসু, মানুষদেরকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনের মধ্যে, বাইদা আফরা, ওই জমিনে কোন গাছ, ওই জমিনটা হবে পুরা মাটির জমিন, ওই জমিনটা হবে পুরা মাটির জমিন। আর আমরা সারাদিন ওয়াজ করছি তামার মাঠ, তামার মাঠ। এটা বুঝাইতে যায় বলছি উপমা স্বরূপ। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, একদম পুরা মাটি, সাদা পুরা মাটি। এমন একটা মাটি হবে যে মাটি হবে পুরা। শুধু তাই নয়, কাকুর সাতিন নাকি, এই মাঠটা এমন মাঠ হবে যেই মাটিগুলো উদ্ভিদ থাকবে না, যেই মাটিগুলো গাছ থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাঠটা যদি তামার মতো গরম হয়, মাথার উপর যদি সূর্য থাকে আর নিচে যদি মাটি থাকে, তার মানে বোঝা গেল আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কবর পড়েছি
আপনারা বলুন সেই মাঠে আমার নবীকে চাই কি চাই না? এই জন্য যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদেরকে একটু এলান করে দিচ্ছি, সাবধানতার সাথে কথা বলবেন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো সহ্য করতে পারবো না। তাহিরিকে ভঙ্গ বলো, তাহিরিকে বাজার বোঝাই বলো, বাপদাদা 14 গোষ্ঠী তুলে কথা বলো, দেখো না ফেসবুকে প্রতিবাদ করি না। তোমরা গাইতে থাকো, তোমরা বলতে থাকো, তোমাদের সাথে চাপার জোরে কথা হবে না। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, আমি নাম বলি নাই, সকাল বাবার উল্টা পাল্টা রিপোর্ট দিও না, আমি নাম বলি নাই। আমি বলছি যারা শাফাআত মানে না তারা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাকুর সাতিম নাকি ওই মাঠে কোনো গাছ থাকবে না। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? মাঠটা বড় ভয়াবহ। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? ওই মাঠে কোনো ছায়া থাকবে না। এরপর বলেন লাইসা ফীহি আলামুন লিআহাদিন, এখানে এমপি নাই, মন্ত্রী নাই, ওসি নাই, ডিসি নাই, যত লেভেলের মানুষ আছে এমন না কাহার দিয়ে ফিল্ম থাকবে, এমন না কাহার জন্য পাঁচটা গাছ আলাদা থাকবে। ও আপনি তো ওই দেশের একটা বড় নেতা আসতেন, আপনাকে ওই গাছটা দিলাম, এইরকম সুযোগ নাই। বলা হচ্ছে লাইসা লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কাহার জন্য আলাদা ব্যবস্থা করা থাকবে না। ওই মাঠের মধ্যে উঠবে। তাইলে তো আয়েশা সিদ্দিকার ওই হাদিসটা বলেই বলতে হুজুর, আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। এই কথাগুলো আমি শুরু দিয়া বললে 1 ঘন্টা শেষ হবে না। এই জন্য কথা বলে 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 দিয়ে যাচ্ছি। কেউ মাইন্ড করবেন না, কেউ কষ্ট নেবেন না। দেখলে যে কথা যে ভাষায় বলতে হয় ওই ভাষায় বলতে হয়। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষ একত্রিত হবে, উফাতান উরাতান, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার থাকবে লেংটা, এমনকি তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না। খতনাবিহীন অবস্থায় তারা মাঠে যাবে। আয়েশা সিদ্দিকা বলে কুনতু ইয়া রাসূলুল্লাহ কুরলান ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ও নবী এমন একটা মাঠ হবে উলম্ব অবস্থায় থাকবে, তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না। এই মাঠটার মধ্যে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। এটা সাধারণ কোন খবর না। আরে বাড়ি ছাইড়া দিতে পারবো, আমার চাকরি ছাইড়া দিতে পারবো, আমার সব ছাইড়া দিতে পারবো, কিন্তু আমি যখন দেখি কবরের জিন্দেগি বড় কঠিন, আমি দেখি তখন সেখানে নবী ছাড়া কোনো উপায় নাই। আমি যখন দেখি হাসরের মাঠ বড় কঠিন, আমি দেখি দলিলে পাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা আছি নবী লইয়া, নবী আছে যেখানে আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার পাশে অধ্যক্ষ হুজুর বসে আছেন, নিশ্চয়ই তিনি দেখছেন আমি কি বলছি। বলছেন কুরলান ওয়ার রিজাল জামিআ, ও নবী গো কাপড় ছাড়া জুতা ছাড়া একজন আরেকজনকে দেখবে। ও নবী গো ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে, ন্যাংটা অবস্থায় উঠবে। রাসূল বলেন সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, ওই ময়দানে একজন মাত্র পয়গম্বর যিনি জান্নাতের কাপড় পরে উঠবে, তিনি হলেন আমি রাহমাতুল লিল আলামিন। লা ফাখর, আমি কোনো ফখর করি না। হাসরের মাঠে সর্বপ্রথম শাফাতের ফাইলটা আমি ডিল করব, আমি অহংকার করি না। আমি নবী সেই নবী যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, আমি কোনো ফখর করি না। আজকে অহংকারের খেলায় থাকা যায় না। এক একজন অহংকারের খেলায় লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জন্য বলা হয়েছে। আবার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কথা শুনে তিনি বলছেন, আয়েশা রে আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। ও আয়েশা, ও আয়েশা, তুমি বলতেছো একজন আরেকজনের দেখবো? না রে না, গাট্টা পাকা কইয়া হাসরের মাঠে উঠানো হবে। ও পৃথিবী
পৃথিবীর মানুষ, দুনিয়ার কেউ কোন নেতা আপনাকে পার করবে না। আর মা সন্তানের পাশ দিয়ে পাশ কেটে চলে যাবে, সন্তানের পরিচয় সেখানে কাজে আসবে না। সেই দিন কেউ কারো সন্তান সন্তানের কেউ কাজে আসবে না। আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠটা এমন হবে একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সুযোগ পাবে না। রাসূল বলেন ওই মাঠটা হবে ভয়াবহ, সেই মাঠটাতে হাজার বছর দাঁড়িয়ে থাকবে, কোন নবী আল্লাহকে বলতে সুযোগ পাবে না, আল্লাহ এত কষ্ট দিয়ে তোমার বান্দাকে দাঁড় করে রেখেছো, বিচারটা শুরু করো। কেউ বলা সাহস পাবে না। যার কথার দ্বারা বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মানুষ বললে আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়ে দাও গো। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়া ঢুকাইয়া বের করবে। এরপর আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, গাঁটটা তো উপরের দিকে, আবার গাঁটটা পিছন দিক দিয়া ভাঙিয়া দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকটা বের করবে, বান্দা বলবে, আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতারে কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে গেছো, আবার খাটটারে ভাঙিয়া ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ, কি আমলনামা দিছো? ওই বান্দা তাকে দেখবে ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা চামড়া এবারে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে, ও আল্লাহ, এদেরকে নখগুলো এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, ও বন্ধু, এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব, গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে দিয়ে ওয়াদা করেন, আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্নাত সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয়, এরা হলো সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনের যেমন ভাবে ডাকো, আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না? কথা কোন ঠিক কিনা? যখন আমি ভালো করে ধরছি, গতকাল দেখলাম মাপ চাইছে, এখন যে আমি হামজাকে মাপ চাইলো, তার পক্ষে যারা দালালি করছে, আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কোন ঠিক কিনা? সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীর কি সাংবাদিক বলা যাবে না? হ্যাঁ, সাংবাদিক বলা যাবে না। নবী বকরি চলেছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে না? আমরা বুঝা কোন ব্যবসা করছে ব্যবসায়ীকে আমরা বলি না, নবী রাজনীতি করছে রাজনীতি বলি না। আরে বেটা, নবী শব্দের তাহকিক করছে, নবী নিয়ে হিসাব বিকাশ। নবী এবং রাসূল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গা সাবধানের জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, রাসূল বলেন আমার পর আর নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ ভালো বলতে পারো, তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে। আর রাসূল যে সংবাদ নিয়ে এসেছেন তার মধ্যে যারা পরিমাণ করে সত্য আছে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা মোটামুটি ধরছি, ও আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়েও মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখ শুনি, তোমরা যাদেরকে বড় হুজুর বলি করো, তারা ভুল করে মিনিটে মিনিটে আমরা ধরাই দিই না, আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা, এলেম কালাম পড়তে পারি না,
কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোনো এলেমের কথা বুঝি না। সরকারি না করলেও সরকারি ভাষা বুঝি ইনশাআল্লাহ। কোনে কি লেগে আসলে মাঠে গেলেই তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরুদ্ধে করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরুদ্ধে করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান। এই জন্য টানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলতেছেন হাসরের মাঠে কি আপনাদের প্রশ্ন হচ্ছে? এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই না ওরা পায়ে ধরছে, শরীরে তো খাইয়া বানাইছে, তো শরীরে মনে বানাইছে না, বানাইছে তো হাঁটতে সকাল বিকাল হাঁটতেই পেটটা করে আল্লাহ আকবার কর, আর আল্লাহ আকবার কর। এ বাবা সাউন্ড আট উঠে দে, মনিটর সাউন্ড দিলে মারহাবা জোরে কর। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে, কি করবেন না? এখন শুনবেন না, রাসূল ডাক দিয়ে কয় আল্লাহ এরা কারা? কয় কারা? কয় তাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে বাইন্ডিং করে রাখছে। আল্লাহ কয় বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া মাঙ্গার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আর ওদের চাই কি চাই না? মা বাবার মনে কষ্ট দিলে হাসের শাস্তি আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে বলে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ এইভাবে হাসের মধ্যে দাঁড়াবো, একটা থাকবে পুরা ঘরের মতো, এমনি দাঁড়াবো 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না, এমন ভাবে দাঁড়াইবো 1 ইঞ্চি, আর গলার কণ্ঠটা এত ব্যথা ছিড়া এরকম মানে কষ্ট, মানে কষ্ট জাহান্নামের কই আল্লাহ ইদারি হাত থেকে লড়াও, এই বেহত বার্তার সুর ভালো লাগতেছে না, মানে 1 ইঞ্চি লড়তে পারে না। তো রাসূল জিগাই গো আল্লাহ এই কেডা পেট যে কাল বুয়ুতিন বর্ষমের মতো মুসলিম শরীফের মধ্যে এক ছোট্ট একটা ইবাদত করলাম, তার পেটটা হলো ঘরের তুলির মতো, পেটটা কেমন উঁচা উঁচা হয়ে এরকম নিয়ে বলবে আল্লাহ এরা কারা? এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুৎখোরের দল। ঠিক না বেটি? আপনি খান, আমার আপত্তি নাই, কিন্তু বিচারের দিন হইবনি, আর কথা বিচারের দিন হইবনি, সবকিছু শেষ, সবকিছু শেষ আছে। এরপরে আমার নবীজি দেখবেন কিছু কিছু মহিলা তাদের পা গুলা গাছের মধ্যে বাঁধা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার চুলগুলো বেঁধে মাথা হাত পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। এবার রাসূল বলেন আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপরদায় চলতো, স্বামীর অনুমতি ছাড়া চলতো। এবার বলেন বেপরদায় চললে শাস্তি আছে না নাই? আর বলে শাস্তি আছে না নাই? এবার আসুন তো দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ কতটুকু বাড়াবেন। সব মানুষগুলো কথা নাই তো হৃদয় বিদারক বিষয়, পাতের মাছ যেমন করে টকবক করে আপনার মাথা তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে, পাতের মাছ যেমন করে ছিটে ছিটে পড়ে আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউসুফ নবী বলে আমি পারবো না, সব নবীরা বলে পারবো না পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব, ঈসা নবী বলবে ও নবীর উম্মত আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখাই দিতে পারি। ওই রাস্তা নাকি এই বরাবর রাস্তায় দেখে একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাকবীরা। আকিমিস সালাতা লিদুরুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল কদর ইন্না কুরআনাল কদরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আযান দেয় না দোয়া বাংলা সুন্নি মসজিদ আছে না? আছে। আযানের আগে সালাত সালাম হয়নি? হয়েছে। হুজুর দেখেন আযানের আগে দরুদ পড়ার ব্যাপারে কিছু কইবেন, আমি কৌশল করে এর উত্তর দিতেছি। হ্যাঁ, আযানের আগে দরুদ সালাম হয়নি? অনেকে বলে এটা জায়েজ না, এটা নাকি হারাম।
এটা কি পড়া যাবে না, এটা বেদাত, এটা বেলাল পড়ে নাই। আহা, যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, এটা এর মধ্যে একটা হলো হাসি দিলে দুরূদ পড়া যাবে না। এখানে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ মারা গেলে এখানে দুরূদ পড়বেন না, সম্ভাষণের পরে দুরূদ পড়বেন না, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যে কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, এই জায়গার ভিতরে 7 জায়গায়, এই জায়গার ভিতরে আযানের আগে দুরূদ পড়া, সালাম পড়া নিষেধ উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, তাহলে এটা পড়তে কোনো আপত্তি নাই। যেই বিষয়ে সুস্পষ্ট নিষেধ থাকে না, এই বিষয়গুলো পালন করা গুনাহের কাজ নয়। এটা কখনো হবে জায়েজ হিসাবে, কখনো হবে মুস্তাহাব হিসাবে, কখনো হবে মুবাহ হিসাবে। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আর বিস্তারিত বুঝাবো যদি কেউ বসে সাথে, আমি আবারও বলি হয়তো আমরা বুঝাইয়া নেন, নাই আপনারা বুঝা আইন। তারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, তারা নিঃসন্দেহে ইসরায়েলের ট্যাবলেট খেয়েছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। এরা গোপনে গোপনে আবার দেখবেন ফিলিস্তিনি ইস্যুতে মাঠে পাওয়া যায় না, কথাটা ঠিক না? যেহেতু ফিলিস্তিনি ইস্যুতে ওই সাফাত ও শিকারীদেরকে মাঠে পাওয়া যায় না, তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করে। কারণ ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করলে কোটি টাকার ডলার পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আমরা বাজার টাকা লাগবে, আযান হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন ফাজলে পড়ি, বাইতুল মুকাররম ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিযোগিতা হয়েছে, শেষ করে বাবা আমি আযান দিয়েছি, পুরস্কার পাইছি, মাশাআল্লাহ। আবার যখন ক্লাস 4 থেকে একবার 10 পর্যন্ত পড়ছি, যতবার ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ওই প্রত্যেক জেলাতে দেখবেন ইসলামিক আছে লাইব্রেরি থাকে না, ফাউন্ডেশন লাইব্রেরি পাঠাটা আছে, পাঠাটা ওই জায়গাতে যায় যতবার আযানে প্রথম দ্বিতীয় তৃতীয় হইছি। এখন ওয়াজের বয়সা হিসাবে ছাত্রদের একটা ওয়াজ আযান দিছিলাম, দেওয়ার পরে মানুষ এখন সব ভাবে আযান দেন। এখন তার আগের মতো পারতাম না, আগে খুব মন মজা আযান দিছি, মারহাবা জোরে করে দিলে গে আমার টার্গেটের বাইরে কথা বলবেন না। আমি আযান দিচ্ছি কেন, ওই যে আযানের নবী সাল্লাল্লাহু আছে এটা মনে হইছে, এই জন্য বলছি। এবং আরেকটা উদ্দেশ্য আছে, সেটা একটু পরে বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله অনেকে যারা বলে লাগলে এর পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, দেখবেন শিরক হয়ে যাবে। এরা বুঝে না, এরা শিরক কারে কি বুঝে। আযান লাগে এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول এখন যে আল্লাহ আকবারটা পড়বেন অনেক জোরে আল্লাহকে ডাক দিবেন। এই ডাকটা উসিলা, ডাকটা হবে মহব্বতে। এই ডাকের উসিলা যেন আল্লাহ পাক আপনার মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দেয়। সবাই কি রাজি আছেন? এই বন্ধুরা আপনারা রাজি আছেন? আযান দেন যেভাবে বলেন সেইভাবে নামাজ পড়তেন, দোয়া ভাঙা আরো 5টা মসজিদে দরকার হইতো। তাহলে আযান শুনলেন না, নামাজও পড়েন, কেন আযান দিচ্ছে একটু বলবো পরে। আবার কে আওয়াজ থেকে জোরে হবে না আস্তে হবে?
حي على الصلاة حي على নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এরপরে দোয়া আছে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما سبحان الله প্রতিদিন আজানের ভিতরে মাহমুদা আসেনি আর আজানের পাশে নবীর নাম আসেনি আজানটা কি জিরিয়ায় জিরিয়ায় যারা একসাথে দেয় তো একসাথে চলমান প্রক্রিয়া এখানে আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগানের পরেই নবীর স্লোগানটা লাগাই দিয়েছে তার মানে প্রমাণ হয়ে গেল আজানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম ইকামতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম উঠতে চোখের মণির মধ্যে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তার মানে বোঝা গেল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা শিরক নয় বরং এটা পীড়িতের বহিঃপ্রকাশ। এরা শিরক বুঝে না পীড়িত বুঝে না পীড়িত মানে প্রেম পীড়িত মানে কি এরা শিরক বুঝে না পীড়িত বুঝে না এই জন্য তারা বলে হাসার মাঠে নবীরা কি বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আমার নেকের পাল্লা ভারী হয় নাকি পদের পাল্লা ভারী হয় বলুন তো নবীর কোনো গুনাহ আছে আরে বড় করে নবীর কোনো গুনাহ আছে না যারা বলে নবী নাকি গুনাহের জন্য পেরেশান থাকবে এরা কি সমাজের কোনো সভ্য সন্তান হতে পারে হতে পারে টাকা হলে সভ্য সন্তান হওয়া যায় না সভ্যদের পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি হলো যারা নবীর প্রেমিক কথা বলে ঠিক কিনা এজন্য আমরা টাকার ভান্ডেলকে লাঠিও মারি কথা ঠিক না বেঠিক এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সুপারিশ করবেন যারা বলে সুপারিশ করতে পারবে না এদেরকে একটা দলিল দিচ্ছি রাসূল বলেন শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহও করে ফেলায় কিন্তু হৃদয়ে আমি নবীর মহব্বত আছে এর একটা প্রমাণ দেখাই দিব এই কালো গেঞ্জি ওড়ারে আপনি একটু দাঁড়ান হালাত দাঁড়ান না ফাদার তাড়াতাড়ি ধরুন আপনাকে আমি 2000 টাকা দিব অথবা আপনারা কেউ 5000 টাকা দিল আপনি কি নবীর গালি দিবেন আপনাকে 10,000 দিলে কি আপনি গালি দিবেন দেখেন কত আগে বলছে 50,000 দিলে দিতাম না এটার নাম ওই সুন্নি গোরের সুন্নি কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না এই জন্য দেখেন 50,000 দিল নবীকে গালি দিবে না কেন কারণ ও ভালো করে জানে নবী যদি না থাকে আমলের কোনো দাম একটু বসেন এবার আসুন তো দেখি একটা ছেলে নামাজ পড়ে না পড়ছে করার মতো পড়ে না রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার মতো করে নাই এখন তারা সবাই বলছে এই তোর জিকির শুনবি রে নামাজ পড়ছ না রোজা রাখছ না নামাজ পড়ার মতো পড়ছ না তারা বি নামাজ 5 দিন হলে 10 দিন পড়ছ না কি কিতা করছ না কর দেখো আরে পায় শরীর তো তুমি কিতা কর না কর তুমি নিজে বলুনি এই কথা বলে জায়গা যখন পিছন দিক দিয়ে শুনে এই লোকটা আমার নবীর গালি দিছে এই লোকটা কয় নামাজ পড়লে মুক্তি না পড়লে নাই রোজা রাখছ না রাখছ তুই আমার নবীর গালি দিছ তুই ভাবটা তোর একদিন আর আমার একদিন এগুলো দেখেন নামাজ না পড়লে গুনাহ হবে ইবাদত না করলে গুনাহ হবে রাসূল কয় গুনাহ করে ফেলেছে তার হৃদয়ে আমি নবীর মহব্বত ছিল শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি তুমি গুনাহ করে ফেলো আর শাফাআতি আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে তাদের সুপারিশ করবে আমার সুপারিশ কবিরা গুনাহগারদের জন্য ইসমাউ ইয়াউমুল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা হাসরের মাঠে তিন প্রকারের মানুষ শাফাআতের ফাইল ডিল করবে এও আল্লাহর কাছে না নবীর কাছে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর আলেমগণ তিন নম্বর শহীদগণ তারা ফাইল ডিল করবে আমার নূর নবীর কাছে আর শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাস জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ওই নবী সুপারিশ করবে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আমরা কি হারাম খাবো আল্লাহ হারাম খাবো এই ধরনের ইসলাম বলতেছে ওই যে সিংহাসনটা দেখা যায় ওখানে চলে যাও ওই জায়গায় গিয়ে দেখবেন কেন তাহিরি নবী নবী বলে
তুমি মোদের আশার আলো। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। বাসা আশার আলো কোয়ার পরে যদি আশার লাইট গুলো না জানান মোবাইলের হক আদায় হবে না। মোবাইলের প্লাস্টিক দিয়ে জ্বালাই দিয়ে যান, ধোয়া ভাঙ্গা আজকে আমরা আলো দিয়ে যাই। কথা বলে ঠিক না বেটি? একটু আমরা আশার আলো চাই। হাসরের মাঠে নবীকে আশার আলো বানাইছি, আজকে নবীর প্রেমকে একটু বিলিয়ে দেন, দেখেন কেমন লাগে। সব মোবাইলগুলো লাইট জ্বালাই দেন। ভাইরা আমার, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার তুমি মোদের আশার আলো, তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা পাগল হয়ে যান। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া নারে তাকবীর। মাত্র 3 সেকেন্ডে বসুন, যারা বসা থেকে দাঁড়াইছেন মাত্র 3 সেকেন্ডে বসুন। আমরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ? নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই? বলেন, নবী যেই সিংহাসনে থাকবে তার নাম কি? মাকামে এই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য 5 ওয়াক্ত, নবীর জন্য আল্লাহ পাক অতিরিক্ত তাহাজ্জুদটা অতিরিক্ত দিয়েছেন। এর বদৌলতে আল্লাহ পাক হাশরের মাঠে নবীকে সেই সিংহাসনটা দান করবেন। সুবহানাল্লাহ। সবাই নবীর কাছে যাবে, গিয়ে নবী কি দাঁড়ায় থাকবে না সিজদায় থাকবে? সব যাবে নবীর কাছে, গিয়ে দেখবেন নবী সিজদায় পড়ে আছে গো। সবাই ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর করিও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা এসেছি, এরপর আমার নবী সিজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতের কাছে যাওয়ার পরেও আমার নবী সিজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সির মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকে দেবে, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সির মুবারক তুলে না, যখন সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ শুরু হবে, আল্লাহ ডাক দিয়া কইল, বন্ধু গো, মায়া নবীজি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান, ঠিক কিনা বলে? আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব। আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। এবার আমার নবী মাথা মুবারক তুলবেন, তোলার পরে আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে, বন্ধুরে, ও দোয়া বাংলার বাবা, আমার নবী, আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহ দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তবটা লম্বা হয়ে যায়, সমস্যা কথা বলে আমি গুছাইছি, আমি কষ্ট দিতাম আপনাদেরকে, কষ্ট দিবার লাগাইছি না, আমি তাড়াহুড়া করে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথা করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে দেওয়ার আওয়াজ করি, একটু ভালো ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালাই রেখেছি, প্রেমের সুরে কথা বলতে। আরে দয়াল নবী, দয়া করো না, দয়াল। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী, দয়া করো না, ও গো দয়াল নবী, দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, আমার নবী উম্মতের সুপারিশ করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া সুফু মিনাস সুফু, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধুরে, হাসরের ময়দানে সবাই থাকবে কাল লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এদের চেহারাটা নুরানি নুরানি, একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আজান দিছে, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর এই মুয়াজ্জিন রে, আমার দেশের কিছু সুদখোর মসজিদে যাইয়া টেহার গরম দেখায়া মুয়াজ্জিনদের ধমক মারে, ওই সুদখোরকে স্যান্ডেল খুললা গাল পাতারে মেরে দিয়ে বুঝাইতে হবে মুয়াজ্জিনের সম্মান আর তোর সম্মান এক সম্মান হতে পারে না। আমার বিরুদ্ধে মামলা হবে, সুদখোরের বিরুদ্ধে মামলা লড়ার মতন ক্যাপাসিটি আমার আছে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? বাংলাদেশের মৌলবীরা দেখেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এখন দেখেন না এত খুন হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, এত দুর্নীতি হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, ফিলিস্তিনি ইস্যুতে কোনো কথা নাই, এবং কোন ধরনের ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা নাই। এরা শুধুমাত্র আছে চেয়ার আর ক্ষমতা। দেখেন না মন্দিরে যাইয়া, পিছনে যাইয়া ওই মূর্তি লইয়া বলতেছে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে, আর ওরা যায় মন্দির পাহারা দিতে। আসলে হিন্দু ভাইরা, আপনাদেরকে সতর্ক করি, ওরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে যায় নাই, ওরা গেছে একমাত্র বিশ্বরে বুঝাইতো যে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, আপনাকে ভোট নিবার লেগে আইছে।
আমি কি নাম বলেছি? যারা গিয়েছে তাদের কথা বলেছি। আমাদের সুন্নিদিকে এরকম ইতিহাস আছে। আমরা কি হিন্দুকে কম নিরাপত্তা দেই? আমার হাতে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে, অনলাইনে পান নাই। আমাকে হিন্দুরা স্টেজ উঠতে মালা দিয়ে পান নাই, এবং অনেক সম্প্রীতি নিয়ে আমি কথা বলি, পান নাই। এই দেশটা সবার, এখানে অন্য ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। যখন একটা পূজা উৎসব হবে সেখানে আপনি মুসলমান যেতে পারেন না, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা শান্তি মতো পালন করবে। কিছু কিছু মহিলা মেয়েরা বলতেছে, হুজুর ভৈরবের মেয়ে আর কি, হিন্দুর আর কি, এরা আবার আমার ভক্ত আছে, আবার এরা আবার আমি যে সম্প্রীতি নিয়ে কথা বলি মেসেঞ্জারে, এরপরে কমেন্টসে দেখি যে করে যে হুজুর আপনার সম্প্রীতির কথাগুলো অনেক ভালো লাগে। এবং দেখবেন যারা ইন্ডিয়াতে গান গায়, বিভিন্ন যে গুরু টুরু যারা আছে, এরাও কয় বাংলাদেশের তাহিরি বাবু যে সুন্দর ওয়াজ করে, এমন সম্প্রীতি কথা বলে, এমন সম্প্রীতি কথা বললে তো আমরা তাদেরকে সম্মান করব, সম্মান করব। আমরা কি তাদের পূজায় যাই আর তাদের সম্মান আনন্দ লাগছে? এমনি কি সম্মান করে নাই? এই জন্য তোমরা যখন হঠাৎ করে উতলাইয়া পড়ে গেছো, তার মানে পূজা গেল ডাল মে কুছ কালা। যাক বাবার আমার কথা কি আপনি রাগ করেছেন, গুসা করেছেন? যাক ভাইয়ের আমার, এই দেশের সব মানুষ ভালো থাকুক। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনি টেনশন করেন না। আমি আবার তার নাম লইছি না, আপনি আবার দর লাগতো না। আমি আবার কেউ কইলো আমার ভাষা রাখেন, ইচ্ছে করতে তো না। তাহিরি যে কি জিনিস বাংলাদেশ কি বুঝে না এখনো? কালকে ডাক দিলে ডাকা কালা হয়ে যাবে না। খানকাত বইয়ের ইসে দীক্ষা রমজানে দেখতেছে আর একটু বাইরালো। এই দেশে আমরা রোহিঙ্গা ইসলাম, আমরা সুন্নি মুসলমান 75% সুন্নি মুসলমানরা বাদ দিয়া তোমরা ইসলাম ইসলাম করো, সবই আমরা বুঝি। বাক্য লাগি লেগা ইসলাম তো আমরাও চাই, তোমরা কও যে আমরা চাই না, কেন চাই না? ইসলাম তো আমরাও চাই, শব্দ লই চাই, ইসলামরা সবই ভালোবাসে, ইসলাম ইসলামের অনুশাসন চলুক, এটা আমরাও চাই। কিন্তু তোমরা যখন আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখা তলে তলে ঝালি চেয়ারটাতে যাওয়ার চিন্তা করতেছো, যে যায়া লই, যাইবার আগে তো 90টা মাজার ভাঙছি, কবর থেকে লাশ তুললে আগুনটা পুরাইছি, ক্ষমতা যাইতালে এবার যত মাজার আছে সব মাজার ভাঙ্গে সমান করে লামো। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করে লাইছি। এবার আয়াদিক কম আসে বছর কতই মানা কথা কোন ঠিক না বেঠে। মুনাফিকের জিন্দিগি দরকার নাই, মুনাফিকের জিন্দিগি দরকার নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা এসেছে তাদেরকে রেড অ্যালার্ট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আর বললাম না, দেখ অ্যাকশন পরে কইস, আমি কইলে আমি অনুমতি দিলে কইস, এর বাইরে কইস না বাবা। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমি তলে তলে অনেক দরবারে পীর মাশায়েখের কথা বলি না ভাই, গোপনে আর কি কিছু এক করছে, প্রায় 225টার মতন দরবার, এগুলো সমন্বয় করতেছি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতটা হয়ে গেছে। আগামী 8ই নভেম্বর আমাদের অভিষেক হবে। যারা ওই কেন্দ্রীয় কমিটিতে আসছে তাদের নিয়োগপত্র অলরেডি চলে আসবে। তাদের উপস্থিতি করার পরে জেলা উপজেলা আমাদের কমিটিগুলো করব, ইউনিয়ন করব, ওয়ার্ড পর্যন্ত করব। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দিকে যাবো, একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, আর আমরা ভাগে ভাগে থাকবো না। কিন্তু কেন থাকবো না? এই জন্য থাকবো না কারণ এই দেশে এই মুহূর্তে স্বাধীনতা 53 বছর পরে যে চিত্র দেখেছি, এমন চিত্র 112 বছরের মুরব্বীও দেখে নাই। কবর থেকে মুসলমানদের লাশ তুললা গায়ের মধ্যে আগুন লাগাইতে, এটা কি কোনো সংস্কৃতি হতে পারে? শেষ করে দিলাম। এবার আসেন হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জোরে কোন কিসের? আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? আমার যুবক ভাইরা এবার রাসূল সুপারিশ করবেন। নবীজিকে একটা হাউস দিছে, হাউসটার নাম কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। এই হাউজে কাউসারের পানি কারা কারা চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
নবী ওলির দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, সুন্নি সুন্নি জনতা জনতা, সুন্নি সুন্নি জনতা জনতা, সুন্নি সুন্নি জনতা জনতা, সুন্নি জনতা, ঠিক কিনা বলে? আমরা আমাদের যেটা ক্লিয়ার করে দিলাম, আমরা সুন্নি জনতা, আমরা অন্য কোন জনতা না। অন্য জনতায় দেশ হুমকিতে পড়ে আর ধর্ম হুমকিতে পড়ে, আমরা সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আসুন তারা নবীর সালাম দেই। ইয়া নবী ওয়া হাবিবাল্লাহ, আকা তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি না হয়ে দুনিয়া আধারে, রাসূলুল্লাহ আকায়া হাবিবাল্লাহ, নবী কুরআনে পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, কি সুন্দর আপনার শান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله، أكا يا حبيب الله, নবী মরণে একবার আসিও, নবী কবরে পাশে থাকিও, নবী হাসরে ইয়া রাসূলুল্লাহ, নবী হাসরে সুপারিশ করিও, হাউজে কাউসার ফিলায়ো, ইয়া নবী সালাম আলাইকা, بلغ العلا بكماله، كشف الدجى بجماله، فسنت